প্রত্যেকটা জার্নি শুরু হয় একটা ছোট ডিসিশন থেকে। আজ আমরা সেই ডিসিশনটা কিন্তু নিয়ে ফেলেছি। বনগাঁ থেকে শিলিগুড়ি শুধু একটা রোড ট্রিপ কিন্তু একেবারেই নয়, এটা হলো আমাদের সান্দাকফু ড্রিমের প্রথম স্টেপ। সামনে কি আছে জানি না, কিন্তু একটা কথা জানি যে এই রাইডে আমরা কখনো হাল ছাড়বো না। আর রাস্তাটা কিন্তু অনেকটাই ইজি, বাট এই রাইডটা আমরা আশা করি কখনো ভুলবো না। তো চলো স্টার্ট করা যাক আমাদের সেই অ্যাডভেঞ্চারাস রাইডের ফার্স্ট ডে 1। তো ওয়েলকাম সকলকে, ওয়েলকাম টু রাইড উইথ স্কাই। আর আমি তোমাদের হোস্ট আকাশ। তো অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একটা ট্রিপে যেতে চলেছি। ট্রিপটা কিন্তু ভাই প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, মানে এক্সট্রিম অ্যাডভেঞ্চার, এক্সট্রিম অফরোড, সব কিছু এক্সট্রিম হতে চলেছে। হোপসো, আমি এখনো জানি না। তো যাই হোক, আজকে হচ্ছে সেই দিন যেই দিন মানুষের ঘুমটা থাকে না। বেসিক্যালি ট্রিপে যাওয়ার আগের দিন হচ্ছে আজকে। তো কাল সকালে উঠে আমার ট্রিপে বেরোনো, আর এখন বাজে ঘড়িতে অলমোস্ট 12টা। আমার ঘুম নেই চোখে, আর আশা করি এটা তোমাদের সাথেও হয়, এটাই খুব ন্যাচারাল। তো যাই হোক, কালকে কিন্তু আমি ট্রিপে একা যাচ্ছি না, আমরা টোটাল 3 জনে যাচ্ছি। আর কে কে যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। তো চলো, বেশি আজকে বকবক করবো না, ঘুমানোর ট্রাই করতে হবে। ঘুম তো চোখে নেই কোথাও, জাস্ট লাগেজ প্যাক করলাম। আর কালকে কিন্তু আমরা ফার্স্টে শিলিগুড়ি যাওয়ারই কথা আছে এখনো অবধি, তো দেখা যাক। আর তোমরা কিন্তু সবাই ভিডিওর সাথে জুড়ে থাকো অবশ্যই। আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের সকলের। ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও। অনেক দিন বাদে ভিডিও করছি, যা ভুল ত্রুটি হবে একটু অ্যাডজাস্ট করে নিও বস। চলো, আজকে আর রাতে বেশি কথা বলবো না এখন, তো তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে উঠে ডিরেক্ট। তো গুড মর্নিং সকলকে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে অলমোস্ট 6:30, আর আমরা বেরিয়ে পড়তে চলেছি আমাদের সেই রাইডটার উদ্দেশ্যে, যেটা নিয়ে আমি রাতে কথা বলে ঘুমিয়েছি। আর বুঝতেই পারছো, রাতে তেমনভাবে ঘুম হয়নি, কারণ ট্রিপের আগের দিন যা হয় আর কি, প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর সব কিছু নিয়ে ওটা ভাবতে ভাবতে রাতটা পুরোপুরি কেটে গেছে, কোনো রকমের সকাল হয়ে গেছে। আর চলো, দেখা হচ্ছে ডিরেক্ট হেলমেট সেট আপে, কারণ এখন আর একদমই লেট করবো না। আমার পেছনে অলরেডি লাগেজ ফাগেজ সব কিছু ডান। এই ট্রিপটাতে আগেই বলে রাখি, এই ট্রিপটা যেহেতু একটু বেশি পরিমাণে অফরোডিং আছে, তো তার জন্য কিন্তু আমরা কোনো রকম টপ বক্স বা কোনো কিছু স্যাডেল স্টে কোনো কিছু নিচ্ছি না। অনলি একটা টেল ব্যাগ নিয়েছি ভাই, হালকা লাগেজ ভেবেছিলাম হবে, বাট লাগেজটা আলটিমেটলি হালকা হলো না। আসলে বুঝতেই পারছো, ক্যামেরা গিয়ার্স অ্যান্ড অল সব কিছু দিয়ে তো ওয়েটটা অনেকটা বেশিই হয়ে গেছে, বাট আশা করছি সব কিছু ঠিকঠাকই হবে। তো ফুল রেডি, দেখা হচ্ছে ডিরেক্ট মোটো ব্লগ সেট আপে। আসছি তাহলে। এখন তো টাটা, আমার টাটা। রাইট হ্যান্ড দাও, রাইট হ্যান্ড দাও, রাইট হ্যান্ড আনছে কোথাতে দাও, দাও 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 দাও, লেফট হ্যান্ড দাও, লেফট হ্যান্ড দাও, লেফট হ্যান্ড দাও। টাটা টাটা টাটা, আসলাম। হ্যাঁ, তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমাদের লাইন আপ, সেটা হচ্ছে সামনে অ্যাডভেঞ্চার 390 ওল্ড ওজি, পেছনে আছে আমাদের ট্রায়াম্ফ স্ক্র্যাম 400X, আর এখানে আমার 390X। তো সব মিলিয়ে এখন বাজে ঘড়িতে 6:50, আর আমরা বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমরা তো এখান থেকে চাকদা রোড ধরে যাব। তো আমরা গোপালনগর ক্রস করছি এখন আমাদের। এইবার কিন্তু আমরা একদম টান যাব, আর যতটা যেতে পারি ফার্স্ট স্ট্রেচে। এখন ফার্স্ট স্ট্রেচের কোনো এরকম কোনো মার্জিন নেই যে আমরা এত কিলোমিটার পর দাঁড়াবো বা অত কিলোমিটার পর দাঁড়াবো, এরকম কিছু ভাবনা চিন্তা করিনি আপাতত। তো দেখা যাক কতটা আমরা যেতে পারি। মিনিমাম কৃষ্ণনগর বহরমপুরের আগে তো, বা কৃষ্ণনগর ক্রস করে হয়তো দাঁড়াবো, দেখা যাক, এখন ডিপেন্ড করছে। সামনের রাস্তাটা তোমরা দেখো জাস্ট একবার। আমরা কৃষ্ণনগর থেকে অলমোস্ট 30 কিলোমিটার তখন লাস্ট দেখেছিলাম, এখন হয়তো 20 to 25 কিলোমিটার এরকম কিছু বাকি থাকবে। বাট রাস্তাটা ভাই একেবারে চরম, জাস্ট চুমু রাস্তা।
খুব সুন্দর লাগছে আমাদের স্পিড আপ করে চালাতে। স্পিড আপ বলে মেনটেন স্পিডে চলছি, 80-90 মাঝে মাঝে 100, তো ওরকমই চলছে। তাই আলাদাই মজা আসছে। আমি এখন বুঝতে পারি যে সত্যি অ্যাডভেঞ্চার বাইকের যে মজাটা না, সেটা সত্যি অন্য কোনো বাইকে নেই। কিন্তু এখন নো ইস্যু, বিকজ উই হ্যাভ আওয়ার বিস্ট। আলাদাই শান্তি লাগছে এখন চালাতে বাইকটা। আরো যত দিন যাচ্ছে আস্তে আস্তে যত সেট হচ্ছে তত বেশি ভালো লাগছে চালাতে। 50 কিলোমিটার ক্রস করে ফেলেছি আমাদের বাড়ি থেকে, 50+ হবে। সামনের কিন্তু ওয়েদারটা এরকম একটুখানি ক্লাউডি আছে। এতক্ষণ ডান দিকে আমাদের সূর্যটা ছিল, বাট এখন সূর্যটা নেই। আমি জানি না সাউন্ডটা কতটা কি আসছে, কারণ আমি একটু চিন মাউন্টটা একটুখানি চেঞ্জ করেছি, আর হেলমেটের মধ্যেকার মাইকের পজিশনটাও একটু চেঞ্জ করেছি। তো একটু প্রবলেম হতে পারে। এবার আমি যতক্ষণ না দাঁড়াচ্ছি ততক্ষণ আমি দেখতে পারবো না, যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না, অনেক দিন ধরে এইসব থেকে বিরত আছি। তো তার জন্য সেরকমভাবে টেস্ট করে ওঠার সময় হয়নি। তো আমরা কিন্তু এখনই পেয়ে গেছি ওয়াটার ক্রসিং এখানে। জল উঠছে লাগেজ নোংরা যায় না, যাবে এইবার যখনই হাই স্পিডটা উঠবে রাস্তায়। নদী, বাদিকে এরকম সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, অসাধারণ লাগছে। আর এইরকম একটা ক্লাউডি ওয়েদার, ও আর কি চাই। ক্লাউডি ওয়েদারটা ঠিক আছে, বাট বৃষ্টিটা চাই না বস। দেখা যাক। এই বাবা, এই হেলমেট পড়ে গেছে রে। মোটামুটি ফ্লাইওভারটা জাস্ট ক্রস করার পরেই এখানে এই দোকানটা, একটা ছোট দোকানে দাঁড়িয়েছে। আমাদের একটু বেশিই খিদে পেয়ে গেছে। তো এই যে আমাদের বাইকের লাইন আপ দেখে নাও। এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করছি, আর এই যে আমাদের বাইকের পুরো লাইন আপটা রাখা রয়েছে। তো বাইরে বেরিয়ে কিন্তু এগুলোই বেশ ফান আমাদের। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা খাবো হচ্ছে মুড়ি ঘুগনি, আর আমাদের পোচ আসছে, তাই তো। তো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, দেন বাকি কথা হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা আবার গিয়ার আপ হয়ে বেরিয়ে পড়ছি। কি দারুণ লাগছে আমাদের মেশিনগুলোকে, ওফ। আর আস্তে আস্তে রোদটা উঠছে। ঠিক আছে, রোদটা উঠুক, অ্যাটলিস্ট বৃষ্টির ভয়টা তো আমাদের থাকবে না। সুন্দর সুন্দর এখানে আমরা কিছু স্টোরি দিলাম। দাদা উঠছে, কি কষ্ট করে, দেখো। আমাদেরও সেম কষ্টটা। চলো, অলরেডি আমরা কিন্তু 108 কিলোমিটার ধরে আমার একটু চালানো ছিল, ওই 100 কিলোমিটার মতন চলে এসেছি। আর এবার আমরা একটু লং যাব, কারণ ব্রেকফাস্ট আমাদের সবারই হয়ে গেল। তোমরা আবার রাস্তার ভিউ দেখা স্টার্ট করো। খুব সুন্দর ওয়েদার আছে, পেছন থেকে সূর্যটা লাইট দিচ্ছে, যার জন্য সামনের কালারটাও কিন্তু সব কিছুর একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। আর সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। সকালে আমরা ব্রেকফাস্ট করলাম ভাই খুবই নমিনাল একটা প্রাইসে। আমরা 3 জন ব্রেকফাস্ট করেছি 120 রুপিস, 120 টাকা। মানে আমাদের 3 জনের 40 রুপিস করে ইচ। মানে এতক্ষণ আমরা মেঘ নিয়ে চাপ খাচ্ছিলাম, আস্তে কাকা, এতক্ষণ আমরা মেঘ নিয়ে চাপ খাচ্ছিলাম, এখন চাপ খাচ্ছি আবার রোদ নিয়ে। মানে দেবগ্রামের জ্যাম ক্রস করতে পারলাম না, একটু ভালো রাস্তা, তারপরেই চলে আসলো আমাদের পলাশির জ্যাম। মানে জ্যাম আর জ্যাম। ব্রেড নিয়ে আসলে ভালো হতো। M400X কি দারুণ করেছে না, এটা একটা খুব পছন্দের বাইক অফরোডিং এর জন্য। সবাই কিন্তু দেখতে পাচ্ছে একদম মিনিমাল লাগেজ নিয়েছে। দাদাও কিন্তু একদম ছোট ব্যাগ নিয়েছে। আমার ব্যাগটা একটু বেশি বড় হয়েছে, যেহেতু একটা ব্যাগ নেওয়া, তনয়দার ওখানে ডিভাইড করে রাখা আছে, ওই জন্য ছোট ব্যাগগুলোতে হয়ে গেছে। কিচ্ছু লাগে না, নো ইন্ডিকেটার, নো সাম কিছু, ওর কাছে গাড়ি আছে ভাই। তো এই হচ্ছে আপাতত রাস্তার আপডেট।
যে বিভৎস গরম আর বিভৎস গরম। বাট ঠিক আছে, চলো আমাদের এই গরমের ফল আমরা মাইনাস টেম্পারেচার দিয়ে তুলবো, দেখা যাক। একটাই আশা রাখছি, যাই ভাই, যা হওয়ার, ওয়েদার খারাপ ভালো সব এখানে হয়ে যা, ওখানে গিয়ে যেন ওয়েদারটা খারাপ অ্যাটলিস্ট না পাই, অ্যাটলিস্ট যেন যেটাকে দেখতে যাচ্ছি সেইগুলো যেন দেখতে পাই, নইলে ভাই পুরোটাই খুব কষ্ট হয়ে যাবে ব্যাপারটা। প্রচুর জ্যামের মধ্যে দিয়ে আমরা বাইক চালালাম এতক্ষণ ধরে। তোমরা মোটামুটি যারা এই রুটে আসবে বা এরপর যারা আসবে, সিকিম, নর্থ বেঙ্গল, মানে মোট কথা হচ্ছে তোমরা যেই শিলিগুড়ি রাইড করবে রোড দিয়ে, তারাই কিন্তু এই জ্যামটা ফেস করতে চলেছে, মাইন্ড ইট। মোটামুটি সামনেই কিন্তু এই যে আমাদের বহরমপুর বাইপাস, কি অসাধারণ রুটটা দেখো, এত সুন্দর রাস্তা। এতক্ষণ জ্যামে বাইক চালানোর পরে তখন যখন এটা পেয়েছি আমরা, আলাদাই লাগছে পুরো দুটো পাশের যে ভিউটা, সেটাই লাগছে। রাস্তা পেতে গেলে তোমাদেরকে বহরমপুরটাতে ঢুকতে হবে, বাট এখানে কিন্তু রয়েছে সেই নদীটা যেটা বহরমপুর বাইপাস ক্রস করাচ্ছে। অসাধারণ একটা ভিউ, সাথে এরকম ভালো একটা রাস্তা, আর কি চাই বস। আমাদের সেকেন্ড স্টপে আমরা চলে এসেছি। এত পরিমাণে শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি। দাদা জল খাচ্ছে, এখান থেকে আমরা খাবো এখন আখের রস। ক্যামেরায় গাড়ি ধোয়া এখন ইতিহাস। ওফ, থ্যাংক ইউ। তো হয়ে গেছে এখন আমাদের বাইক সোয়াপ, ককপিট চেঞ্জ, বাইক চেঞ্জ, সব চেঞ্জ। চলো এগোনো যাক। তো এই যে আমরা কিন্তু চালাচ্ছি ওল্ড KTM অ্যাডভেঞ্চার 390। ও ভাই, শিরা লাগছে লুকটা। আরে হ্যাঁ, চাপ নেই। ও সেরা লাগছে। অফরোডিং স্টার্ট গাইজ। এই ভাই, বলছে নো রোড, ওকে, নো প্রবলেম, উই হ্যাভ অ্যাডভেঞ্চার 390। তো দেখো এখন দুজনের বাইকটাকে দেখাচ্ছি আমরা। ভালো, আর এই প্রথম আমার বাইকে তো হালকা রয়েছে, একটা লাগেজে আমি যাচ্ছি, আমার যে কি মজা লাগছে দেখতে। লাস্ট টাইম যখন আমরা এখান থেকে গেছিলাম তখন এই ব্রিজে কনস্ট্রাকশন হচ্ছিল না, এখন আবার কাজ চলছে। হ্যাঁ, এইটাতে আর করেছে। এই আস্তে আস্তে, এই কাকা একা ডিভাইডারে মেরে দিচ্ছিল। তো আমরা কিন্তু এখন ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আর এখান থেকে ফারাক্কা আমাদের অলমোস্ট 30 কিলোমিটার। গাড়ি নিয়ে আলাদাই মজাই আছে মানুষটা সামনে। না
তো আমরা কিন্তু চলে এসেছি এখন ফারাক্কা ব্যারেজ। এই জ্যামটা তো সত্যিই কম আছে ফারাক্কা ব্যারেজে। ওয়াও, হেভি লাগছে। খুব জ্যাম থাকলে তো সমস্যা হয় না। একশো নটা লক গেট, 109 না 10টা, লাস্টেরটা গোনে না। মালদা বাইপাস কিন্তু এখান থেকে 21 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1:21। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করে গেছি। মালদা বাইপাস এখান থেকে 21 কিলোমিটার। আশা করছি আর বেশিক্ষণ লাগবে না মালদা বাইপাসটা ঢুকে যেতে। তারপর আমরা হয়তো একটু দাঁড়াবো, মালদা বাইপাসের আগেও দাঁড়িয়ে পড়তে পারি। এত পরিমাণে রাস্তায় কাজ, রাস্তায় প্রচুর পরিমাণে কাজ হচ্ছে জায়গায় জায়গায়, যার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে জ্যাম ফেস করতে হয়েছে, এত বাজে বাজে রাস্তা ফেস করতে হয়েছে। তো তার জন্য অনেকটা পরিমাণে টাইম লেগে গেছে। আশা করছি আর এখন সামনে কোনো রকম বাজে রাস্তা পাবো না। গুগল ম্যাপস দেখাচ্ছে আমাদের আর রিমেনিং কিলোমিটার বাকি আছে 247। আমরা মোটামুটি 60% 65% রাস্তা কভার করে ফেলেছি। তো এবার দেখা যাক আমরা কটায় ঢুকতে পারি, সেটা কখন ঢুকছি, কি করছি, কোথায় থাকছি, সবটাই তোমাদেরকে জানাচ্ছি। তোমরা ব্লগের সাথে জুড়ে থাকো। আর এখনই একটুখানি রাস্তার আমরা প্রশংসা করে ফেলেছিলাম, আর দেখো কালিয়াচকের সেই জ্যাম। আমরা একটু এরকম মালদা ঢোকার আগে আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছিলাম, একটু চা কফি খেলাম। তো এইবার আমরা বাকিটা জার্নি কন্টিনিউ করবো। দেখা যাক, আমাদের আর বাকি আছে অলমোস্ট 232 কিলোমিটার মতন, 230 থেকে 235 এরকম কিলোমিটার বাকি আছে শিলিগুড়ির জন্য। তো একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবার বাকিটা রাইড আমরা কন্টিনিউ করব। আমরা এখন কিন্তু এসছি ফুয়েল আপটা করিয়ে নিতে, কারণ অলমোস্ট আমাদের 320 কিলোমিটারের উপরে বাইক চলে গেছে। ফুল করে দাও। ফুয়েল গেল আমাদের 1272 টাকার, 12 লিটার 12.10। চলো বাকিরা ফুয়েল আপটা করে নিক, আমরা ততক্ষণ একটু ওয়েট করি। পতাকাই তৈরি করছে এটা রং করেছে। হ্যাঁ, ওই পতাকা তৈরি করছে। সবুজ, গেরুয়া আর সাদা। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু গ্লুকোজ সব কিছু খেতে। এবার আমরা আবার বাকিটা কন্টিনিউ করব। এখান থেকে আমাদের আর বাকি বেশি না, 170 কিলোমিটার মতো। তো এগোনো যাক। আমরা কিন্তু এখন একটা সেরা রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। বাদিকে এরকম ভাবে সানটা সেটে যাচ্ছে, সূর্যটা অস্তের দিকে যাচ্ছে, আর আমরা মাঝখান দিয়ে এরকম ভাবে বাইক চালাচ্ছি। অসাধারণ একটা মুভমেন্ট, মানে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ঘড়িতে কিন্তু অলরেডি অলমোস্ট বাজে এখন 4:45, আর আমরা এইবার যাচ্ছি সেই বাইপাস, আমাদের রায়গঞ্জ বাইপাসের ওপরে এখন যাচ্ছি। আলাদা একটা রোড, এটা এত সুন্দর রোড না, মানে বলার মতো না, এত সুন্দর রোড। জাস্ট তোমরা দেখো ভিউটা, পুরো যতদূর চোখ যাবে ততদূর সুন্দর পরিষ্কার টারম্যাক রোড, সুন্দরই না লাগছে। এই পাশে একটা খুব সুন্দর সানসেট হচ্ছে ভাই। ওফ, এগুলো তোমরা সামনাসামনি না দেখলে কখনোই ফিল করতে পারবে না। গোপ্রো অ্যাকশন ক্যামেরা কখনো এইটার বিউটিটাকে ক্যাপচার করতে পারে না।
তো আমাদের কিন্তু ফাইনালি ফটো ভিডিও যা যা তোলার ছিল আমরা তুলে নিয়েছি। তোমরা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিন্তু সব কিছু দেখতে পাবে। আর ভাই একটা অসাধারণ সানসেটের আমরা সাক্ষী হয়ে থাকলাম আজকে। তোমরা নিশ্চয়ই ড্রোন শটটা দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমাদের তো খুব মানে অসাধারণ লেগেছে অ্যাকচুয়ালি, যার জন্য এতটা টাইম স্পেন্ড করা। এখানে আমরা অলমোস্ট কিছুই না, জাস্ট দাঁড়িয়ে দেখছি সানসেটটা, খালি দেখছি। রোজই সানসেট মানে রোজকার মতন আজকেও সানসেট হচ্ছে, বাট সানসেটটা আজকে দেখার মতন ছিল, জানি না কেন এতটা সুন্দর লাগছে। তো চলো এখন আমাদের মোটামুটি ডিস্টেন্স বাকি 150 কিলোমিটার, যেটা আমি আগেই বলেছিলাম। 3 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে। চলো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা এটা কভার আপ করতে পারি। আস্তে আস্তে রাতটা বাড়ছে, তো আমাদেরকে তাড়াতাড়ি করে কভার আপ করতে হবে। মোটামুটি 8টা থেকে 8:30 দেখাচ্ছে। আমরা তো দেখো বেসিক্যালি আমরা সবাই গুগল ম্যাপ ফলো করেই আসি, তো আমরাও বাড়ি থেকে গুগল ম্যাপ ফলো করেই আসছিলাম। আর এটা আজকে বলে না, এটা প্রতিবারই এটা হয়। তো ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। যখন আমরা হাইওয়ে দিয়ে আসবো না, তখন দেখবে বোতলবাড়ি বলে একটা স্টপ পড়ে। বোতলবাড়ি স্টপ থেকে দেখবে সব সময় ডান দিকে দেখায়, মানে বোতলবাড়ির ভেতর থেকে দেখায়। তো ওইখানটা দিয়ে দিনের বেলা ইটস ওকে, বাট ঠিক আছে, কিন্তু রাতের বেলা বা সন্ধ্যার পর আমার মনে হয় না কোনো রাইডার বা কোনো রাইডারদের ওই রাস্তাটা দিয়ে যাওয়া উচিত। দেখো সবই সেফ, এখন মানুষ সব জায়গাতেই সেফ, আবার মানুষ কোনো জায়গাতেই সেফ নয়। তো ব্যাপারটা হচ্ছে ওরকমই। হাইওয়ে দিয়ে গেলে তোমার হয়তো 15 to 20 কিলোমিটার্স মতন বেশি পড়বে, সময় একটু বেশি লাগবে, 15-20 মিনিট কি আধা ঘন্টা হয়তো বেশি সময় লাগবে, বাট তোমরা ভাই সেফলি পৌঁছাবে। আমরা কিন্তু এই দিল্লি 6 থেকে আমাদের এটা কি বলবো বুঝতে পারছি না, টিফিন না লাঞ্চ, অবশ্যই অবশ্যই সঠিক সঠিক সঠিক। কিন্তু আমাদের কিন্তু চিকেন চাউমিন থেকে কি করলো, চিকেন চাউমিনটা খেতে দিল না কিন্তু আমাদের, ঠিক আছে। ও আচ্ছা, তো আমরা রয়েছি এখন এই যে দিল্লি, দ্য রিয়েল টেস্ট অফ। ঘড়িতে কটা বাজে এখন? আমাদের কত কিলোমিটার বাকি এখনো? আমরা বাড়ির কাছে চলে এসেছি। ঠিক ঠিক, তো খেয়ে নিই আমরা। এবার আমরা বেরোচ্ছি। অলমোস্ট ঘড়িতে বাজে 7:44। এইবার একটু সবারই শরীরে ল্যাদ লেগেছে। আমরা মোটামুটি বাগডোগরা থেকে, আজকের লোকেশন আমাদের বাগডোগরা, তো বাগডোগরা থেকে আমরা অলমোস্ট 105 কিলোমিটার দূরে আছি। 2 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। আমাদের বাকি কিন্তু প্রায় 60 কিলোমিটার মতন, আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি বাগডোগরার কাছে। এখানে রাস্তাঘাটগুলো এতটা সুন্দর না, মানে আমি 100 কিলোমিটার রাস্তা আমরা সবাই এলাম, অলমোস্ট আমাদের লাগলো 2 ঘন্টা, তো কোনোভাবেই লাগেনি। 1 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট এরকম টাইপের ভালো রাস্তা, তোমরা বুঝতেই পারছো তাহলে। তো অবশেষে আর 1 কিলোমিটার বাকি, 1.5 কিলোমিটার বাকি আমাদের বাগডোগরা পৌঁছাতে অবশেষে। তো ওই সামনে আমরা আমাদের হোটেলটা পেয়ে গেছি, আর এখানে আমরা আমাদের বাইকগুলোকে পার্ক করেছি। এটা হচ্ছে কুসুম হোমস্টে। এখানে আমরা এখন আমাদের রাতের ডিনারটা করবো। একদম অবস্থা খুব খারাপ, সবার পুরো ধুলো বাড়ি মেঘে একাকার কাণ্ড। তো আর বেকার বেশি লেট করবো না, আমরা এখন ফার্স্টে আমরা ডিনারটা করবো, দেন আমরা রুমে যাবো। তো তখন তোমাদের হোটেলটা যাচ্ছে। তো এখানে কিন্তু সার্ভ হচ্ছে আমাদের আজকে ডিনার, চিকেন থালি, তার সাথে এগুলো আছে। আর বেশি ওয়েট করা যাবে না এখন, কারণ খুব বাজে অবস্থা পেটে। তাড়াতাড়ি করে আমরা তারপরে এই খাবার দিকে সেরাই লাগছে, সেরাই লাগছে। 200 টাকা নিয়েছে খালি, হ্যাঁ মানে ওয়ার্থ ইট। তো এখান থেকে আমরা হোমস্টে, কুসুম হোমস্টে থেকে আমরা করলাম আজকের ডিনার। আর খাবার দাবারটা কিন্তু ভাই সত্যিই খুবই ভালো ছিল। তোমরা কেউ আসলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। বাগডোগরা এয়ারপোর্টটা কিন্তু ডান দিকে, আর বাঁ দিকে এলেই জাস্ট
সার্ভিস রোডে এলেই তোমরা দেখতে পাবে যে হোটেল রিও বলে রয়েছে। এখানে আমাদের বাইকগুলো করতে হবে পার্ক। তো হোটেলটার কিন্তু ব্যবস্থা খুবই ভালো। এখানে আমাদের পার্কিং, হোটেলটা রিসেপশনটা জাস্ট তৈরি হচ্ছে, আর সব কিছু ওকে। তো এটা হচ্ছে আজকে আমাদের স্টে। আর কোনো কথা নেই, এবার ডিরেক্ট ঘুম।